নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি কলেজ স্ট্রিটে ঝামাকপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের একটি ভিডিও নিয়ে। প্রথমে আমি জানাই আপনারা এখানে কিভাবে পৌঁছবেন। কলকাতার শিয়ালদহ বা হাওড়া থেকে প্রচুর বাস আসছে এই অঞ্চলে। এই কলেজ স্ট্রিট অঞ্চলে আপনাদের নামতে হবে ফিরিঙ্গি কালীবাড়িতে। ফিরিঙ্গি কালীবাড়িতে নেমে সোজা হাঁটলে যে কাউকে জিজ্ঞেস করলে মিনিট 5-এর এই পথ আপনাদের ঝামাপুকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘের যে বাড়িটি রয়েছে ও রাজবাড়ি নামেও বিখ্যাত, সে বাড়িটি দেখিয়ে দেবে। যার নামের সঙ্গে ঝামাপুকুর এবং ঝামাপুকুর রাজবাড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর আজও অগণিত ভক্ত যার টানে ঝামাপুকুরে আসেন, সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তার জীবনে 2 বছরের কিছু বেশি সময় অঞ্চলে কাটিয়েছিলেন। তখনও তার রামকৃষ্ণ নামকরণ হতে অনেক দেরি। তিনি তখন গদাধর বা গদাই নামে পরিচিত। পিতা ক্ষুদিরামের মৃত্যুর কয়েক বছর পর 1850 সালে বড় ছেলে রামকুমার কামারপুকুর ছেড়ে কলকাতার ঝামাপুকুরে একটি টোল বা চতুষ্পাটি খুলে অধ্যাপনা শুরু করেন এবং রাজা দিগম্বর মিত্রের এবং আরও কয়েকটি বাড়িতে নিত্য পুজোর ভার নেন। কয়েক বছর পর রামকুমার গদাধরকে নিজের কাছে নিয়ে আসেন এবং তাকে নিজের টোলে শিক্ষা দেওয়া শুরু করেন। তখন গদাধরের বয়স 16। প্রথাগত লেখাপড়ায় তার মন না থাকায় রামকুমার তাকে তিরস্কারও করতেন। একদিন গদাধর স্পষ্ট ভাষায় চালকলা বাঁধা বিদ্যা শিক্ষায় অনিচ্ছা প্রকাশ করলে রামকুমার মনক্ষুণ্ণ হলেও তাকে লেখাপড়ার জন্য বাধ্য না করে নিজের যজমানদের নিত্য পুজোগুলোর ভার তার উপর দিয়ে নিজে অধ্যাপনায় মনোনিবেশ করেন। গদাধর তার সরল ব্যবহার, পূজায় পারদর্শিতা এবং মধুর ভজনের দ্বারা সহজেই এই মিত্র পরিবারের অন্যান্য পল্লীবাসীদের প্রিয় হয়ে ওঠেন। ঝামাপুকুরে শ্রী রামকৃষ্ণ 2 বছরেরও বেশি সময় এখানে ছিলেন। 1855 সালে রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করলে রামকুমার সেখানকার পূজার ভার নেন এবং গদাধর সহ সেখানে অনেক লোক গিয়ে থাকতে শুরু করেন। এই দক্ষিণেশ্বরী দীর্ঘ এবং কঠোর সাধনার পর গদাধর শ্রীরামকৃষ্ণ পরমহংসরূপে আত্মপ্রকাশ করেন।
ভীষণ সুন্দর এই বাড়িটি এবং বাড়িটির একটি ঐতিহ্য আপনাদের ভীষণভাবে মনকে আকর্ষণ করবে। বাড়িটির মধ্যে এক অনন্য অনুভব এবং এক অসীম সুন্দর আধ্যাত্মিকর টান আপনারা পাবেন। আসুন এখানে একবার আপনাদের ভীষণ ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে আপনাদের সামনে পরিবেশিত হতে পারে। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।